ভালোবাসা নাকি মানুষকে অন্ধ করে দেয়। কেউ কাউকে ভালোবাসলে তার কোনো প্রকার ক্ষতি করতে পারে না। ভালোবাসা এতটাই পবিত্র আর স্বচ্ছ। তবে আজ আমি এমনই একটি ট্রায়াঙ্গেল লাভ স্টোরি নিয়ে হাজির হয়েছি, যেটা দেখার পরে আপনাকে হতে হবে বড় একটা প্রশ্নের সম্মুখীন। মাঝে মধ্যে আমাদের নেয়া ছোট পদক্ষেপ এবং ছেলে মানুষই কীভাবে মুহূর্তের মধ্যে আমাদের জীবন পাল্টে দিতে পারে, তারই এক বাস্তব উদাহরণ আমাদের আজকের গল্প। বলছিলাম বসন্ত এসে গেছে সিরিজটির কথা। যদি বেশ কিছুদিন ভালো মানের একটা গল্পও না দেখে থাকেন, তাহলে বলবো আজকের গল্পটা শুধুমাত্র আপনার জন্য। সিরিজটির শেষটা আপনাকে কিছুক্ষণের জন্য থমকে দেবে। তো চলুন সরাসরি চলে যাই মূল কাহিনীতে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই দোলের দিন রাস্তার মাঝখানে সবাই একসাথে আবির মাখামাখি করে দোল খেলছিল এবং দেখা যায় তিনজনের মূল চরিত্রকে। তিয়াসার বয়স মাত্র ১৯ বছর। সে একজন কলেজ পড়ুয়া ছাত্রী। দোলের দিন যে কিনা ছাদের ধারে খুব বিপদগ্রস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, তার মুখে লাল রঙের আবির মাখা। গল্পে আরেকজনকে দেখা যায়, তার নাম ঈশান, যে কিনা মুখে কালি মেখে রাস্তা দিয়ে অন্যমনস্ক হয়ে হাঁটছিল। তখনই পেছন থেকে একটা বাস এসে তাকে অ্যাক্সিডেন্ট করে দেয়। গল্পে আরেকজনকে দেখা যায়, তার নাম চন্দ্রিমা। সে অনেকগুলো ঘুমের ঔষধ খেয়ে কান্নাকাটি করছে। তাদের এই করুণ পরিণতি জানতে হলে কয়েক মাস আগে যেতে হবে। কলেজ পড়ুয়া তিয়াসার একজন ক্রাশ ছিল কোচিং সেন্টারের ম্যাথ টিচার। ম্যাথ টিচারের নাম ঈশান। তিয়াসার মা একটা বিউটি পার্লার চালায়। সে একজন সিঙ্গেল মাদার, কারণ কিছুদিন আগে তার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়েছে। তিয়াসা তার স্যারের প্রতি দুর্বল ছিল, যে কারণে সব সময় তার স্যারের কথা ভাবতে থাকে এবং তার খাতার পেছনে তার নাম আর ঈশানের নাম লিখে ফিল্মস করে। কিন্তু এটা তার ইনফ্যাচুয়েশন নাকি সত্যিকারের ভালোবাসা, একটু পরে জানা যাবে। তো যাই হোক, ঈশান আর চন্দ্রিমাকে একসঙ্গে দেখা যায়। দেখতে দেখতে তাদের বিয়ের ৩ বছর হয়ে গেছে। তাছাড়া বিয়ের আগে তাদের ৩ বছরের সম্পর্ক ছিল। তারা একে অপরকে খুবই ভালোবাসে, কিন্তু তাদের বর্তমান সময় খারাপ যাচ্ছে। রিসেন্টলি চন্দ্রিমা মিসক্যারেজ হয়, তাই সে খুবই চিন্তিত হয়ে পড়ে। তাকে প্রায়ই ঔষধ খেতে হয়। তারা দুজনেই মানসিক দিক থেকে ভালো নাই। তিয়াসার মা কারোর সাথে ফোনে কথা বলছিল। পার্লারের যে মালিক, সে তার পার্লারটিকে অন্য কারোর কাছে দিয়ে দিবে এবং কিছুদিনের মধ্যে তিয়াসার মাকে তার ওই পার্লারটি ছেড়ে দিতে হবে। আর সে ওই পার্লারের মাধ্যমে অর্থ উপার্জন করে, তাই সে একটু চিন্তিত হয়ে পড়ে। তিয়াসাকে তার বান্ধবী নেহা কল করে। নেহা বলে তাদের ব্যাচমেট রোহান তিয়াসাকে পছন্দ করে, কিন্তু তিয়াসা রোহানকে পছন্দ করে না, তাই তার কিছু যায় আসে না। কিন্তু সে সবসময় ভাবে সে কিভাবে ঈশানকে তার মনের কথা জানাবে। তারপর তিয়াসা ঈশানের স্কুটির উপর একটা চিঠি লিখে রেখে দেয়। তিয়াসা জানতো না যে ঈশান ম্যারিড। ঈশান চিঠিটি দেখে, কিন্তু সে তিয়াসাকে পছন্দ করত না। চিঠিটি বাসায় নিয়ে এসে তার ওয়াইফকে দেখায়। তার ওয়াইফ চিঠিটা পড়ে খারাপ চোখে দেখে না। চিঠিটি দেখে কোনো কিছু মনে করে না। তবে এই চিঠিটি কে লিখেছে, কারো কোনো নাম লেখা ছিল না। কিন্তু চন্দ্রিমাও চিঠিটি পড়ে খুবই এক্সাইটেড হয়ে পড়ে। এই কথা শুনে ঈশান অবাক হয়ে যায়। ঈশান ক্লাসের অ্যাসাইনমেন্ট চেক করতে যেয়ে দেখে তিয়াসার খাতায় লেখা সেই ফিল্মসটি। ঈশান বুঝতে পারে চিঠিটি কে দিয়েছে। তিয়াসা চিঠিতে লিখেছিল, যদি আমাকে দেখতে চাও তবে কাল ক্লাসে নীল শার্ট পরে এসো। কিন্তু ঈশান পুরো চিঠিটা না পড়লেও চন্দ্রিমা পুরো চিঠিটা পড়েছিল। চন্দ্রিমা ঈশানকে জোর করে নীল শার্টটি পরায়। চন্দ্রিমার মাথায় তখন অন্য প্ল্যান ঘুরছিল। ঈশানকে নীল শার্ট পরিয়ে দেয় যাতে তিয়াসা মনে করে ঈশান তাকে ভালোবাসে। চন্দ্রিমা মনে মনে ভাবে ঈশান আরও বেশি হাসি খুশি থাকা ডিজার্ভ করে। চন্দ্রিমা অসুস্থ থাকায় ঈশানের অনেক সেবা যত্ন সে করতে পারছে না। তার ঠিকঠাক চাহিদা পূরণ করতে পারছে না, যেগুলো অন্য কাউকে দিয়ে পূরণ করা সম্ভব। আর সে হলো তিয়াসা। চন্দ্রিমার মিসক্যারেজ হয়, সে মানসিকভাবে ভালো নেই। চন্দ্রিমা পরে প্রেগনেন্ট হতে পারলেও তাদের বাচ্চাকে সুস্থ রাখতে পারবে না, এই কথা ডাক্তার আগে থেকেই বলেছিল। তাই ঈশান আর চন্দ্রিমার সময়টা ভালো যাচ্ছিল না। এই সময় ঈশান একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করে। তখন সে ঈশানকে বলে চন্দ্রিমা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, তাই তাকে যথাসম্ভব খুশি রাখতে হবে। সে যাতে খুশি থাকে তাকে তাই করতে দিন। ঈশান বেশ কিছুদিন কোচিং সেন্টারে যায় না। তিয়াসার ক্লাস ফ্রেন্ড রোহান এসে বলে স্যারের ওয়াইফ অনেক অসুস্থ,
তখনই তিয়াসা জানতে পারে স্যার ম্যারিড, কিন্তু তিয়াসা স্যারকে এতটাই ভালোবাসতো যে সে ভাবে ঈশান তার বৈবাহিক জীবনে সুখী নয়। তিয়াসার মা বাবাও কিছুদিন আগে ডিভোর্স হয়ে গেছে, আর এই বিষয়ে তিয়াসা স্যারের সাথে রিলেট করে ফেলে। রাতে তিয়াসার মা তিয়াসাকে বলে তার বাবার সাথে দেখা হয়েছিল, এবং তিয়াসার বাবা তার মাকে বলে তার নতুন বিউটি পার্লারের জন্য বুকিং করতে সে 4 লাখ টাকা দিবে, এবং তিয়াসার বাবা নিজে থেকেই তার মাকে সাহায্য করার কথা বলেছে। কিছুদিন পর তিয়াসা ঈশানের ফোনে মেসেজ করে হাই জানায়। মেসেজটা সর্বপ্রথম চন্দ্রিমা দেখে আর তাতে রিপ্লাই দেয়, কিন্তু ঈশান তাকে মেসেজ দিতে নিষেধ করলেও চন্দ্রিমা তার কোনো কথাই শোনে না। উল্টো সে ঈশানকে বলে এটা একটা গেম, তাছাড়া কিছু না। চন্দ্রিমা তিয়াসাকে রিপ্লাইতে তার ছবি দিতে বলে। ঈশান তখন চন্দ্রিমাকে খুব বকা দেয় আর বলে ও আমার স্টুডেন্ট, ওকে এগুলো বলা ঠিক না। এর ফলাফল ঠিক উল্টো হয়। বকাবকি শোনার কারণে চন্দ্রিমার প্যানিক অ্যাটাক হয়। ওদিকে তিয়াসা কোচিংয়ে খুব সাজগোজ করে যায়। তিয়াসা জানে যে সে ঈশানের সঙ্গে কথা বলছে, সেভাবেই ঈশান তাকে পছন্দ করে, তার জন্যই মেসেজের রিপ্লাই দিচ্ছে। কিন্তু সত্যিটা হলো ঈশান তিয়াসাকে পছন্দ করে না। ঈশান সেদিন ভাবে যে কোচিংয়ে এসে সে তিয়াসাকে সব সত্যিটা বলে দেবে। ঈশান তিয়াসাকে মেসেজ করে বলে দেয় কোচিং শেষে তার সাথে দেখা করতে। তিয়াসা ক্লাস শেষে ঈশানের জন্য অপেক্ষা করতে থাকে। তারপর ঈশান আসলে ঈশান কিছু বলার আগেই তিয়াসা তাকে জড়িয়ে ধরে। তারপর তিয়াসা সেখান থেকে চলে যায়, কিন্তু ঈশান তিয়াসাকে কিছুই বলতে পারে না। তারপর থেকে ঈশানের মনে তিয়াসার জন্য কিছু অনুভূতি জন্মাতে থাকে। ঈশান বাড়ি এসে দেখে তার ওয়াইফ চন্দ্রিমা খুবই অসুস্থ। চন্দ্রিমার এই নিয়ে 3 বার প্যানিক অ্যাটাক হয়েছে। এই ভেবেই ঈশানও চিন্তিত হয়ে পড়ে। তখনই চন্দ্রিমা বলে তুমি আমাকে কথা দাও, সত্যি ওই মেয়েটিকে কিছুই বলবে না? ঈশান বলে ঠিক আছে। এরপর থেকে ঈশান আর তিয়াসার রেগুলার মেসেজে কথা হতে থাকে। তাদের মধ্যে অনেক কথা হতে থাকে, এমনকি কোচিং শেষেও তিয়াসা ঈশানের স্কুটিতে চড়ে আইসক্রিম ও ফুচকা খেতে শুরু করে। ঈশান প্রথম তিয়াসাকে সব কথা বললেও কিছুদিন পর কিছু কথা লুকাতে শুরু করে। কিছুদিন পর চন্দ্রিমা একটা পারফিউম ঈশানকে দিয়ে বলে এটা তিয়াসাকে গিফট দিও, কিন্তু ঈশান রাজি হয় না। কিন্তু চন্দ্রিমা ঈশানকে জোর করে। তারপরে ঈশান তিয়াসাকে সেই পারফিউমটা গিফট করে। এর পেছনে চন্দ্রিমার কি উদ্দেশ্য ছিল গল্পের মাঝের দিকে জানা যাবে। ঈশান ও তিয়াসা দিন দিন ঘনিষ্ঠ হচ্ছিল। প্রথম ঈশানের ভালো না লাগলেও পরে তিয়াসাকে ভালো লাগতে শুরু করে। একদিন তিয়াসা আর ঈশান লাইব্রেরিতেই ছিল। লাইব্রেরির মধ্যে তিয়াসা ঈশানকে কিছু না বলেই কিস করে। ঈশানও কোনো বাধা দেয় না। চন্দ্রিমা যে খেলা শুরু করেছিল পরে তার নিজের কাছেই হিংসা হতে থাকে, এবং চন্দ্রিমা ধীরে ধীরে চিন্তিত হতে থাকে। ঈশান বাড়িতে ফিরলে চন্দ্রিমা সবসময় ঈশানকে জিজ্ঞাসা করত তোমরা আজ কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলে, তোমাদের কি আজকে বাইরে কোথাও দেখা হয়েছে? ঈশান চন্দ্রিমাকে মিথ্যা কথা বলে যে তারা আজ কোথাও ঘুরতে যায়নি। এই বলে ঈশান সেখান থেকে চলে যায়। ঈশান চলে গেলে চন্দ্রিমা তার শার্টের গন্ধ শুকে দেখে। এখানে বোঝা যায় যে চন্দ্রিমা কেন ঈশানকে পারফিউমটি দিয়ে তিয়াসাকে গিফট করিয়েছিল। মূলত চন্দ্রিমা জানতো যে ঈশান যেই পারফিউমটা তিয়াসাকে গিফট করেছিল সেই পারফিউমটা তিয়াসা গায়ে মাখবে, এবং ঈশান যখন তার সঙ্গে দেখা করবে তখন তার গায়ে এই সুগন্ধ লেগে যাবে। তখন চন্দ্রিমা বুঝতে পারে ঈশান সত্যি কথা বলছে নাকি মিথ্যা কথা। ঈশান চন্দ্রিমাকে মিথ্যা কথা বলে নিজেই গিল্টি ফিল করছিল, কিন্তু এতদিনে তিয়াসার জন্য ঈশানের মনে একটু জায়গা হয়। পরের দিন ব্রেকফাস্ট টেবিলে আরও একটা কাণ্ড ঘটে যায়। চন্দ্রিমা ঈশানকে একটা গিফট দিয়ে বলে হ্যাপি অ্যানিভার্সারি। ঈশান চন্দ্রিমাকে উইশ করতে গেলে চন্দ্রিমা বলে উইশ করার কোনো দরকার নেই, আমাদের অ্যানিভার্সারি গতকাল ছিল। ঈশান তিয়াসার প্রেমে এতটাই অন্ধ হয়ে পড়েছিল যে তাদের অ্যানিভার্সারির কথা মনেই নেই। অন্যদিকে তিয়াসার মাকে দেখা যায় সে তার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছে। তার হাজবেন্ডের 4 লাখ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু তার হাজবেন্ড সে কথা রাখেনি। তিয়াসার মাকে যেদিন টাকা দেওয়ার কথা ছিল সেদিন সে আসেনি, এমনকি ফোনও ধরেনি, এবং এক পর্যায়ে তিয়াসার মাকে ব্লক করে দেয়। এরপর তিয়াসার মা তিয়াসার সৎ ভাইয়ের স্কুলের সামনে যায় এবং তাকে বলে আমি তোমার বাবার বন্ধু। এ কথা বলে তিয়াসার মা তাকে বলে আমি তোমার সাথে একটা ছবি তুলতে পারি। ছবি তোলার পরে সেই ছবি তিয়াসার বাবাকে পাঠায়
এবং তিয়াসার বাবাকে টাকা দেওয়ার জন্য একরকম ব্ল্যাকমেইল করতে থাকে। অন্যদিকে ঈশান আর তিয়াসার প্রেম ভারী জমে ওঠে। তারপর তারা আবার একদিন লাইব্রেরিতে যায় এবং তিয়াসা ঈশানের সাথে বেশি ঘনিষ্ঠ হতে চায়, কিন্তু ঈশান তাকে থামিয়ে দেয়। তারপর ঈশান তিয়াসাকে সব সত্যি কথা বলে দেয়। ঈশান বলে, আমি তোমাকে ভালোবাসি না, আমার ওয়াইফ খুবই অসুস্থ ছিল এবং তাকে খুশি রাখার জন্য এগুলো করেছি। তুমি তো একজন ভালো স্টুডেন্ট, এসবের দিকে মনোযোগ না দিয়ে পড়াশোনায় মন দাও। তিয়াসা এই কথা শুনে পুরোই অবাক হয়ে যায়। তারপর তিয়াসা ওখান থেকে চলে যায়। তিয়াসার বন্ধু বান্ধবীরা জেনে যায় যে তাদের ভিতরে কিছু একটা চলছে। তিয়াসা নেহাকে ফোন করে খুব কান্নাকাটি করে এবং তাকে বলে, আমি ঈশানকে খুবই ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। অন্যদিকে ঈশান চন্দ্রিমাকে সব সত্যি কথা বলে দেয়। চন্দ্রিমা সব কথা শুনে খুবই খুশি হয়, কারণ সে এটাই চেয়েছিল, কিন্তু মুখ ফুটে আর বলতে পারছিল না। ঈশান বলে, আমাদের জন্য একটা অল্প বয়সী মেয়ে খুবই কষ্ট পেল। এই কথা শুনে চন্দ্রিমা প্রচণ্ড রেগে যায় আর বলে, তোমার ওর জন্য এত বেশি মায়া? ওই মেয়ের জন্য তুমি কষ্ট পাচ্ছ কেন? এসব নিয়ে তাদের মধ্যে ঝগড়াও শুরু হয়ে যায়। ঈশান তার ওয়াইফকে ঠান্ডা করার জন্য বলে, তুমি নিজের হাতে ওর নাম্বারটা ডিলিট করে দাও। তো যেই কথা সেই কাজ, চন্দ্রিমা নিজের হাতে তিয়াসার নাম্বারটা ডিলিট করে দেয়। এদিকে দেখা যায় ঈশানের তিয়াসার কথা খুব মনে পড়তে থাকে, কারণ ফোন থেকে নাম্বারটা ডিলিট করলেও তার মন থেকে মুছতে পারছে না। ঈশান আর চন্দ্রিমার এতদিনে দূরত্ব বাড়তে থাকে, তাদের পুরনো ভালোবাসা আর ফিরে আসে না। তারপর ঈশান কোচিং সেন্টারে পড়ানোটাও ছেড়ে দেয় যেন সে তিয়াসাকে ভুলে থাকতে পারে। অন্যদিকে তিয়াসার মা তিয়াসার বাবার কাছে টাকা নিতে যায়। সেদিন ওই ছবি দেখে তিয়াসার বাবা রাজি হয়ে যায় টাকা দেওয়ার জন্য। এদিকে টাকা দিলেও তিয়াসার মা সাহসের সাথে তার মুখের উপর টাকার চেকটা ছুঁড়ে মারে। তিয়াসার মা আরও বলে, এই টাকা বাদেও যদি আমার কাছে কোনো টাকা থাকতো তাহলে ওই টাকাটাও আমি তোমাকে দিয়ে দিতাম। আমি কিন্তু তোমার কাছে টাকা চাই নাই, তুমি নিজে থেকে আমাকে টাকা দেওয়ার জন্য বলেছিলে। তারপর সেখান থেকে তিয়াসার মা চলে আসে। ওইদিকে দেখা যায় তিয়াসার বন্ধু বান্ধবরা তিয়াসাকে বোঝায় আর বলে, এগুলো ভুলে যা, এগুলো কখনো সম্ভব না, কারণ স্যার ম্যারিড। কিন্তু তিয়াসা কিছুতেই রাজি হয় না। তিয়াসা বলে, আমি সারাটা জীবন স্যারের জন্য অপেক্ষা করব। আমার মনে হয় স্যার কোনো সমস্যায় পড়েছে, এই জন্য এই সমস্যাগুলো হয়েছে। এবং তিয়াসা সে লাইব্রেরিতে যায়, যেই লাইব্রেরিতে ঈশান বই পড়তে যেত। তারপর সেখানে ঈশানকে দেখতে পায়। তখন তিয়াসা ঈশানকে বলে, তুমি তোমার ওয়াইফের সঙ্গে সুখী নও, তুমি আমার সাথে এসো। ঈশান তিয়াসাকে বলে, তোমার বাবা মার সমস্যার কারণে ডিভোর্স হয়ে গেছে, এই কারণে ভেবো না আমাদেরও সমস্যা চলছে। ঈশান বলে, তুমি একজন ভালো স্টুডেন্ট, এগুলো ভুলে যেয়ে পড়াশোনায় মনোযোগ দাও। কিন্তু তিয়াসা অনেক উত্তেজিত হয়ে পড়ে। তারপর তিয়াসা ঈশানের বাড়িতে যায়। চন্দ্রিমা তাকে দেখে চিনতে পারলেও না চেনার ভান করে। তিয়াসা ঈশানের বাড়িতে যেয়ে জিজ্ঞেস করে, আমি কি একটু ওয়াশরুম ব্যবহার করতে পারি? এখানে আশেপাশে কোনো পাবলিক ওয়াশরুম নেই। এরপর চন্দ্রিমা তিয়াসাকে ওয়াশরুমটা দেখিয়ে দেয়। তিয়াসা ওয়াশরুম ইউজ করে সেখান থেকে চলে যায়। তিয়াসা চলে যাওয়ার পর চন্দ্রিমা ওয়াশরুমে গিয়ে দেখে আয়নায় তিয়াসা লিপস্টিক দিয়ে কিস পেইন্ট রেখে গেছে। সেই সাথে সেখানে একটি নোট রেখে আসে, যেখানে লেখা ছিল, তোমার করা 7টা কিস রেখে গেলাম। যেটা দেখে চন্দ্রিমা খুবই ভেঙে পড়ে। ঈশান তাকে এ ব্যাপারে কিছুই বলেনি। তার শুরু করা খেলা এত দূর পর্যন্ত গড়াবে সে কিছুতেই বুঝতে পারেনি। ঈশান কথা জানতে পেরে তিয়াসার কোচিং সেন্টারে যায় এবং তিয়াসাকে অনেক বকাঝকা করে। তিয়াসা ঈশানকে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। দোলের দিন আমাকে লাল আবির মাখাতেই হবে। তিয়াসা বলে, তুমি একমাত্র আমার সঙ্গেই খুশি থাকবে। তুমি যদি দোলের দিন আমাকে লাল আবির না মাখাও, আমি তোমার বাড়িতে তোমার ওয়াইফের সামনে তোমাকে লাল আবির মাখিয়ে আসবো। আই উইল লাভ ইউ ইন ফ্রন্ট দ্য বেস্ট। এই কথা শুনে ঈশান নিজেকে কন্ট্রোল করতে পারে না। তিয়াসাকে ঈশান জোরে একটা থাপ্পড় মারে আর বলে, তোমার মতো এত খারাপ মেয়েদের জন্য এটাই দরকার। এরপর আমাকে যদি তুমি ডিস্টার্ব করো, তোমাকে নিয়ে থানায় যাব। ওই দিনের অপমান তিয়াসা কিছুতেই ভুলতে পারে না। তিয়াসা তার মাকে এসে বলে, ম্যাথ স্যার আমাকে হ্যারেস করেছে, সে আমাকে তার ফাঁকা বাড়িতে ডাকে,
আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, তা না হলে আমাকে ফেল করিয়ে দেওয়ার ভয় দেখায়। তিয়াসা এত সব মিথ্যে কথা বানিয়ে বানিয়ে তার মাকে বলে। এরপর তিয়াসা আর তার মা গিয়ে পুলিশে ইনফর্ম করে আসে। পুলিশ কোনো কিছু সত্য মিথ্যা যাচাই না করে ঈশানকে গ্রেফতার করে। তারপর তাকে জেলে নিয়ে যায়। মিডিয়ার সব চ্যানেলে ঈশানের নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়। তাদের পাড়ার লোকেরা ঈশানকে সেই এলাকা থেকে চলে যেতে বলে। পুলিশ ঈশানকে নানা রকম প্রশ্ন জিজ্ঞাসাবাদ করতে থাকে এবং অপমান করতে থাকে। ঈশান চাইলে তার আর তিয়াসার মেসেজ দেখাতে পারত। তখনই পুলিশ বুঝে যেত যে কে আগে ছবি পাঠিয়েছে আর কে আগে কথা বলছে। ঈশান পুলিশের সব অপমান সহ্য করে নেয়, কোনো প্রশ্নের কোনো উত্তর দেয় না। শুধু একটা কথা পুলিশকে বলে, যদি কেউ একজন কাউকে ভালোবাসে তার কি কোনো ক্ষতি করতে পারে? এমন সময় ঈশানের সাহায্যের জন্য দুজন মানুষ এগিয়ে আসে। তারা হলো নেহা এবং রোহান। এরা তিয়াসার বন্ধু ছিল। এরা সব সত্যি কথা জানত এবং তারা পুলিশের কাছে যেয়ে সব সত্যি কথা বলে দেয়। এর ফলে ঈশানকে জেল থেকে ছেড়ে দেয়। ঈশান যেদিন জেল থেকে ছাড়া পায় সেদিন ছিল দোলের আগের দিন। সে তাদের এলাকায় আসতে না আসতেই সবাই তার মুখে কালো কালি লাগিয়ে দেয়। ঈশান রাগে দুঃখে কষ্টে সেই কোচিং সেন্টারের কাছে যায়। কোচিং সেন্টারের বাইরে ঈশান তিয়াসাকে দেখতে পায়। ঈশান তিয়াসাকে বলে, আমার ওয়াইফ ভুল ভেবেছিল যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু এখন বুঝতে পারছি যে তুমি আমাকে ভালোই বাসো না। কেউ কাউকে ভালোবাসলে তার ক্ষতি করতে পারে না। আমি চাইলেই পুলিশকে আমাদের মেসেজ দেখিয়ে দিতে পারতাম, তাতেই প্রমাণিত হয়ে যেত কার দোষ কতটা ছিল, কিন্তু সেটা আমি করিনি। এখনও আমি বিশ্বাস করি কাউকে ভালোবাসলে তার ক্ষতি করা যায় না। ঈশান এই কথা বলেই তার গালের কালি তিয়াসার গালে মেখে দেয়। ঈশান তিয়াসাকে বলে, তুমি বলেছিলে না দোলের দিন আমাকে লাল আবির মাখাতে? এই নাও, এই কালির যোগ্য তুমি। ঈশান বাসায় ফেরার সময় এতটাই অন্যমনস্ক ছিল যে একটা বাস এসে তাকে অ্যাক্সিডেন্ট করে আর সেখানেই ঈশান মারা যায়। পরের দিন সব নিউজ চ্যানেলে ঈশানের মৃত্যুর খবর দেখানো হয়। লম্পট শিক্ষক হিসেবেই তার মৃত্যুর খবর দেখানো হয়। কোনো নিউজ চ্যানেলেই তার যে কোনো দোষ ছিল না সেটা আর দেখানো হয় না। ঈশানের মৃত্যুর খবর শুনে তিয়াসা শকড হয়ে যায়। তিয়াসা তার নিজের ভুল বুঝতে পারে। তিয়াসা দোলের দিন লাল আবির মেখে ছাদের এক কোণে দাঁড়িয়েছিল, যেটা আমরা গল্পের শুরুতেই দেখতে পেয়েছিলাম, এবং শেষ পর্যন্ত সে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। অন্যদিকে চন্দ্রিমা বুঝতে পারে তার এই খেলার জন্য শুধু হাজবেন্ডই নয়, সেই সাথে কলেজ পড়ুয়া একটা ছোট্ট মেয়েও মারা গেল। তাই সে তখন অনেকগুলো ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যা করে। আর এখানেই আমাদের এই মর্মান্তিক ঘটনা দিয়েই গল্পের শেষ হয়। গল্পের শুরুটা ভালো দিয়ে শুরু হলেও গল্পের শেষটা সবার হৃদয়ে কড়া নেড়ে যায়। তো এই গল্পটা দেখে আপনার কি মনে হয়, এখানে দোষটা কার? কলেজ পড়ুয়া মেয়ে তিয়াসার নাকি ঈশানের ওয়াইফ চন্দ্রিমার, যে সবকিছু জেনেও তার স্বামীকে এই খেলায় মাতিয়ে দিয়েছিল? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী মুভির এক্সপ্লেইন পাওয়ার জন্য। ধন্যবাদ।